আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 4 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, প্রথমে এই 4 সংখ্যাটি এখানে আলাদা করে লিখে নিলাম। লেখার পরে এই 4কে আমরা বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে লিখব। তো আমরা 4কে যদি 2 দ্বারা ভাগ করি, এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, এই বাম পাশে লিখব 2। এবার 4কে 2 দ্বারা ভাগ করে 2 দুগুণে 4, ভাগফল হবে 2 এবং ভাগশেষ 0 থাকবে। সেজন্য 4কে 2 দ্বারা ভাগ করে ভাগফল 2 পাবো, ওই 2 আমরা প্রথমে লিখব। আর ভাগশেষ কিছু না থাকলে 0 থাকবে, তাই ভাগশেষ 0 শেষে লিখব। এই 2কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, ভাগফল 1। তো ওই ভাগফল 1 আমরা প্রথমে লিখব এবং ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। এই যে 1 আছে, এই 1কেও আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে যতক্ষণ 0 না হবে ততক্ষণ ভাগ করব। এখানে 0 হয়নি, 1 আছে, সেজন্য আমরা এই 1কেও আবার 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, 1 ছোট 2 বড়, তো এই 1কে তো 2 দ্বারা ভাগ করা যায় না। সেই জন্য আমরা যখন দেখব এটা ছোট এটা বড়, তখন এইখানে 0 লিখব আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার আমরা এখানে 0 পেয়েছি, মানে ভাগ করা শেষ। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমাদের যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 100, অর্থাৎ 100। এই যে আমি নিচে সাজিয়ে দিলাম, লক্ষ্য করি। সুতরাং এই যে 4 হচ্ছে 10 ভিত্তিক দশমিক সংখ্যা, সমান এই 1 আগে লিখেছি, তারপরে এই 0, সবার শেষে এই 0, ব্র্যাকেট দিয়ে বাইনারি সংখ্যার বেস 2 লিখব। তো এটি হচ্ছে বাইনারি সংখ্যা, এবং এই বাইনারি সংখ্যার সর্ববামের যে প্রতীকটি আছে, বিটটি আছে, এটাকে বলা হয় MSB, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যার 0 এবং 1কে বিট বলা হয়। এবং ডান দিকের যে বিট, এটাকে বলা হয়, এবং ডান দিকে যে এই বিট 0, এটা হচ্ছে এইটা, যাকে বলা হয় LSB। LSB এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব।